আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকে বিকালের নাস্তায় কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আর কি ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে ছিল বিফ চাপ, পরোটা আর সিদ্ধ ডিমের মেয়োনিজ। তো আমি বিফ চাপটা প্রথমে হচ্ছে একটু জিরা, রসুন, শুকনা মরিচ আর গোলমরিচ একসাথে পাটায় বেটে নিয়েছিলাম। তারপর সেই শিলপাটার ভিতরে আমি মাংসগুলো একদম পাতলা পাতলা করে ছেঁচে নিয়েছি। তারপরে একটু টক দই আর কি লেবু রস, লবণ দিয়ে আমি সুন্দর করে অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। তারপরে এই যে আমি ঘি দিয়ে এটাকে আর কি ভাজতে দিয়েছি। আমি পরে একটু তেলও অ্যাড করেছি, শুধু ঘি দিয়ে আর কি ভাজিনি। আর ঘি দেওয়ার কারণে কি হয়, এটা আর কি শক্ত হয়ে যায় না, আর হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। তো এই ফাঁকে হচ্ছে আমি যে সিদ্ধ ডিমের মেয়োনিজটা বানাই আমার স্পেশাল, মানে এটা সবাই খুব পছন্দ করে, মানে খুবই মজা হয়। তো এটা আর কি আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মেয়োনিজটা বানিয়ে নিচ্ছিলাম। তো এই ফাঁকে আবার এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, দেখলাম যে না, হয়নি। তারপরে এটাকে আবার কতক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দেওয়ার কারণে না একটু পানি উঠেছে, আর পানি উঠলে কী হবে, এটা সুন্দর মতো সিদ্ধ হবে। তো এই যে আমার মেয়োনিজটা হয়ে গেছে। আমি এই মেয়োনিজটা কী করি, একটু রসুন, গুঁড়া দুধ, একটু ভিনেগার, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর সয়াবিন তেল, এগুলো দিয়েই হচ্ছে আর একটু গোলমরিচ দিয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড করে লেবু রস এগুলো দিয়ে হচ্ছে আমি মেয়োনিজটা বানাই। এটা খুবই মজা লাগে। তো এই যে মেয়োনিজটা আমার বানানো শেষ। এই ফাঁকে হচ্ছে যে একটা পাশ হয়ে গেছে, তারপর আমি উল্টিয়ে আর একটা পাশ হচ্ছে সুন্দর মতো করে ভাজা ভাজা করেছি। তারপরে ভাজা ভাজা করার পর আমি আর কি এটা উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে আমি বিফ মশলা চাপ বানিয়েছি, তো এই জন্য আমি এটার মধ্যে একটু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা। এটা দিয়ে আমি কতক্ষণ আর কি একটু ঘি দিয়ে ভাজা ভাজা করব। এখানেও আমি ঘি ইউজ করেছি। এটা একটু ভাজা ভাজা করার পরে এখানে হচ্ছে জিরা বাদে যে মশলাগুলো থাকে, গুঁড়া মশলা, মানে হচ্ছে গিয়ে কী বলে, মরিচ গুঁড়া, তারপর একটু হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি এটাকে সুন্দর মতো করে আবার ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এখানে হাফ টমেটো বাটা দিয়েছি। আমার আর কি টমেটো হাফই ছিল, এ কারণে, নাহলে একটাই দিতাম। মানে ইনস্ট্যান্ট দেখি যে না, টমেটো নেই, তো এই জন্য হাফই দিয়ে দিয়েছি। একটা দিলে বেশি ভালো হতো। তো তারপরে মশলাটা আমার কতক্ষণ কষানোর পরে এই যে আমি মাংস দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে একটু পানি উঠে মশলাটা যাতে অ্যাড হয়ে আর কি ভিতরে ঢুকে যায়, মাংসটার আর মজা লাগে। তো এখানে আমি আরেকটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ আর কি এটা আমি আর কি কুক করেছি। তারপরে এই ফাঁকে হচ্ছে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, কারণ এটার সাথে তো পরোটাই যাবে। পরোটা ভাজার পরে আর হচ্ছে আমি একদম ডিম আঁচ করে রেখেছি, তা গরম গরম সার্ভ করতে পারি। তো এই যে আমি পরোটা, তারপরে হচ্ছে চাপ আর হচ্ছে মেয়োনিজ দিব। তারপরে আমি কি করেছি, একটু কাঁচা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছিলাম, তো এটার উপর দিয়ে দিই। আর এই পেঁয়াজটা খেতে যে কী পরিমাণ ভালো লাগে এই চাপের সাথে, এই কারণে আমি সবসময় কী করি, এই পেঁয়াজটা দিই, মানে অনেক মজা লাগে এটা।